নমস্কার, খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরু করবো আজকের খবর। পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানালেন পুতিন, আসছেন ভারতে। নয়াদিল্লি, 5ই মে পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে এই হামলাতে যুক্ত থাকা জঙ্গিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবিও জানালেন তিনি। আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আচমকাই ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাদের মধ্যে নানা বিষয়ে কথোপকথন হয়। সেখানেই পহেলগাঁও ইস্যু নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন পুতিন। একই সঙ্গে তিনি জানান, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে রয়েছে মস্কো। এদিন পুতিনের সঙ্গে মোদির কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা সবিস্তারে এক্সে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিন ফোনে দুই রাষ্ট্রনেতা আরও একাধিক বিষয়ে সহমত পোষণ করেছেন। মোদি ও পুতিন জানিয়েছেন, বহিরাগতদের প্রভাবে ভারত রাশিয়ার সম্পর্ক নষ্ট হবে না। ভারতে আসার জন্য এদিন পুতিনকে আমন্ত্রণ জানান মোদি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার প্রেসিডেন্ট সেই প্রস্তাবে রাজি হয়েছেন ও চলতি বছরেই ভারতে আসতে পারেন। আগামী 9ই মে রাশিয়ার মস্কোতে 80তম বিজয় দিবসে যোগ দিতে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু পহেলগাঁও ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। দুই দেশে যুদ্ধ পরিস্থিতি, তাই এই সময়ে মস্কো সফর বাতিল করেছেন মোদি। সেই কথা এদিন ফোনে পুতিনকে বলে বিজয় দিবসের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মস্কোতে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের তরফে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রপতি সঞ্জয় শেঠ। জামিন পেয়েও জেলমুক্তি হয়নি, ফের অন্য একটি মামলায় গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকা, 5ই মে অক্ষয় তৃতীয়ার দিন রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছিলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে সেদেশের হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ সেই আদেশে দেয়, কিন্তু তার জেলমুক্তি হয়নি। তার মাঝেই অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে ব্যাপক অশান্তি হয়। সেই অশান্তি হিংসাত্মক রূপও নিয়েছেন। সেই হিংসার জেরে মৃত্যু হয় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালত চত্বরেই তাকে কুপিয়ে এবং পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনাতেই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। আজ সোমবার তাকে সোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আর্জি জানিয়ে মামলা দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা। সেই মামলার শুনানি শেষে আদালত আইনজীবী সাইফুল ইসলামের হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। তারপরেই তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে। তাই জেলেই আপাতত থাকতে হবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে। এদিন এই মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের তরফে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে মুক্তি দেওয়া হয়েছে একাধিক জঙ্গি নেতাকে। এমনকি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদেরও ছেড়ে দেওয়া হয়েছে। উল্টোদিকে হাসিনা জামানার পতনের পরে অত্যাচারীর সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ানোয় জেলে যেতে হয়েছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে। কথিত রাষ্ট্রদূত এই অভিযোগ করে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিকবার আবেদন করেও জামিন মেলেনি এই হিন্দু ধর্মীয় নেতার। মূলত ক্ষমতাসীন শিবিরের আইনজীবীদের বাধার জেরে বারবার নাকচ হয়ে গিয়েছে তার জামিনের আর্জি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস, ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদূত মামলা দায়ের হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছিল চিন্ময়। তারপরে গত সপ্তাহে সেই মামলার জামিন পেলেও নতুন আবার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে জেলেই রেখে দিল ইউনূস সরকার। জঙ্গি হামলার আশঙ্কা, জম্মু ও কাশ্মীরের কারাগারগুলিতে বাড়ানো হলো নিরাপত্তা। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শ্রীনগর, 5ই মে পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের খুন করেও চুপ করে বসে নেই জঙ্গিরা। সূত্রের খবর, এবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন কারাগারে হামলা চালাতে পারে সন্দেহভাজন জঙ্গিরা। সেই কারণেই উপত্যকার প্রায় সবকটি কারাগারে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর, জঙ্গিদের তালিকায় রয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেল ও জম্মু কোট বালোয়াল জেল। এই কারাগারগুলিতে বন্দী রয়েছে কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে স্লিপার সেলরা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভারতে একাধিক নাশকতামূলক কাজে যুক্ত থাকার। গোয়েন্দাদের আশঙ্কা, এই কারাগারগুলিতে হামলা চালিয়ে ওই কুখ্যাত জঙ্গিদের মুক্ত করার চক্র রয়েছে। তারপরে সেই জঙ্গিদের সীমান্ত টপকে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্ল্যানও রয়েছে, যাতে ভারতের প্রশাসনের তরফে আর ওই জঙ্গিদের গ্রেপ্তার করা সম্ভব না হয়। পহেলগাঁওতে হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার সংগঠন TRF। সেই সংগঠনের তরফে হামলা চালানো জঙ্গিরা এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। পহেলগাঁও হামলার তদন্ত শুরু করেছে NIA। এই হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তাদের জেরা করেই জঙ্গিদের কারাগারে হামলার ছকের কথা জানতে পারেন তারা। তারপরে এই উপত্যকার কারাগারগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জম্মু ও কাশ্মীরের কারাগারগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে CISF। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গতকাল রবিবার শ্রীনগরে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন CISF-এর DG। বিদেশে প্রযোজিত সিনেমাগুলির উপর 100% শুল্ক চাপালেন ট্রাম্প। ওয়াশিংটন, 5ই মে পণ্যের উপর শুল্ক চাপিয়ে গোটা বিশ্বের বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। চীনের উপর আবার অতিরিক্ত শুল্ক চাপিয়ে সংঘাত তীব্র করেছে ওয়াশিংটন। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার বাইরে যে কোনো দেশে প্রযোজিত সিনেমার উপর এবার 1 থেকে 100% শুল্ক চাপানো হবে, যা ভারতের কাছেও বড় ধাক্কা বলে মনে করেছেন অনেকে। সূত্রের খবর, ট্রাম্পের নির্দেশের পর বিদেশি সিনেমাগুলি থেকে শুল্ক আদায়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমেরিকার বাণিজ্য দপ্তর। আজ সোমবার ভারতীয় সময় ট্রাম্প ঘোষণা করেন, চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে।
হলিউড এখন বিধ্বস্ত হয়ে পড়ছে, আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত চলছে, বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে, ফলে এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান। আমি বাণিজ্য দপ্তরকে বলবো, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে অবিলম্বে সেগুলির উপর 100% শুল্ক আরোপ করা হোক। তবে মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশের পর শুরু হয়েছে ধন্দ। শুল্কের আওতায় কারা আসবেন? বিদেশি প্রযোজনা সংস্থাগুলি নাকি মার্কিন এই সংস্থা? যারা বিদেশে গিয়ে ছবি বানাচ্ছেন তাদের শুল্ক দিতে হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্পের এই ঘোষণার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। ময়নাগুড়িতে একটি বাড়িতে আগুন, লাখাধিক টাকার ক্ষতি। এবার মুদির দোকানেও মিলবে ওষুধ, সিদ্ধান্ত কেন্দ্রের। উত্তরপ্রদেশের কানপুরে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হলো একই পরিবারের 5 সদস্যের। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, মৃত 2। হাওড়ার বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। আজ সোমবার শহরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। বিদ্যাসাগর সেতুর দুর্বল 20টি কেবল, পরিবর্তন শীঘ্রই। বন্ধ হবে লেন, ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখতে পর্যালোচনা নবান্নের। প্রায় 33 বছর আগে 1992 সালের অক্টোবরে চালু হয়েছিল বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি ব্রিজ। এখান দিয়ে প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন যাতায়াত করে। শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। পরামর্শদাতার বদলে সহযোগী খুঁজছে ভারত, ইউরোপকে বার্তা দিলেন জয়শঙ্কর। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আপাতত 11ই মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্র ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী 7ই মে পর্যন্ত। 8 তারিখেও উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আজ সোমবারও শহরে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত মে মাসে প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময় ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার মাত্রা বাড়ে। এজন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করে, আর সেই কারণেই এই সময়ে ঝড় বা বৃষ্টির দাপট বেশি দেখা যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ সোমবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। গতকাল রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। নমস্কার, আজকের আবহাওয়ার খবরটি এই পর্যন্তই। আসবো পরবর্তী খবরে। হাওড়ার বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। উলুবেড়িয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 কিশোর সহ 3 জনের। মৃতদের মধ্যে 2 জন এবার মাধ্যমিক পরীক্ষাতে পাস করেছিল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে হাওড়ার বাগনান থানার তেঁতুলমুড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন বিকাশ ঘোষ বয়স 30, রিতেশ ঘোষ বয়স 16 এবং রাকেশ মণ্ডল বয়স 16। তারা সকলেই বাগনান এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার ওই 3 যুবক জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। রাতেই বাইকে ফেরার সময়ে বাগনান কালনা রোডে তেঁতুলমুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। সেই দুর্ঘটনার ফলে 3 জন বাইক আরোহী ছিটকে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে ওই 3 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের অনুমান, দ্রুতগতির জেরেই ঘটেছে দুর্ঘটনাটি। নমস্কার, আজকের এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।